প্লাস্টিক দূষণ এখন শুধু নদী, সাগর কিংবা মাটির সমস্যা নয়, এর উপস্থিতি মিলছে আমাদের খাবারেও। মাছসহ বিভিন্ন খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে বাড়ছে উদ্বেগ। কিন্তু মানুষের জন্য এর ঝুঁকি কতটা? বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি ক্ষুদ্র কণাই মাইক্রোপ্লাস্টিক। পরিবেশের পাশাপাশি খাবার ও নিত্য ব্যবহার্য পণ্যে এর উপস্থিতি নিয়ে এখন গবেষণা চলছে। ময়মনসিংহের আরিয়াল খাবিলের মাছ নিয়ে ২০২৫ সাল থেকে গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। অধ্যাপক ডক্টর শাহজাহানের নেতৃত্বে পরিচালিত গবেষণায় কই মাছের প্রতিটি নমুনায় অন্তত ২টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা। রিসেন্টলি আরিয়াল বিলে আমরা একটা গবেষণা পরিচালনা করি এবং সেখানে সিজনাল ভেরিয়েশন দেখার জন্য এবং মাছ, পানি এবং সেডিমেন্ট কালেক্ট করে আমরা ল্যাবরেটরিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আইডেন্টিফাই করতে পেরেছি। গবেষকদের ধারণা, জলাশয়ের প্লাস্টিক বর্জ্য থেকে মাছের শরীরে এসব কণা প্রবেশ করতে পারে। পরে সেই মাছ খাওয়ার মাধ্যমেই মানুষের শরীরেও পৌঁছাতে পারে মাইক্রোপ্লাস্টিক। আর এই মাছটা যখন মানুষ খাচ্ছে তাদের দেহেও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক চলে আসছে। মাইক্রোপ্লাস্টিকের প্রভাব হিউম্যান বডিতে বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম প্রভাব হলো মানুষের হার্টের অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের নানা রোগের জটিলতা হওয়ার সম্ভাবনা সায়েন্টিস্টরা খুব খুঁজে পাচ্ছে। এই জন্য আমাদের যে সরকারি সংস্থা আছে তারা যদি এই ব্যবস্থাগুলো করে, যে যেমন জাপানি সিস্টেম আছে যে প্লাস্টিক বোতল এক জায়গায়, কনজিউমেবল গুলো আর এক জায়গায়, বা বোতল অন্যগুলো এক জায়গায়, এরকম আলাদা আলাদা আমাদের যদি প্লাস্টিক ম্যাটেরিয়ালস গুলাকে আমরা আলাদাভাবে ওয়েস্ট হিসাবে কালেক্ট করে সেটাকে রিসাইকেল সিস্টেমে নিতে পারি, তাহলে আমাদের পরিবেশ আমরা মাইক্রোপ্লাস্টিকের কন্টামিনেশন থেকে সেভ করতে পারবো। এদিকে বিভিন্ন গবেষণা ও পরীক্ষায় দুধ, সয়াবিন তেল সহ কিছু খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য সামনে এসেছে। টুথপেস্টের কিছু নমুনা নিয়েও এমন তথ্য প্রকাশ পাওয়ায় ভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। ইদানিং শুধু কিছু কিছু পণ্যতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, বিশেষ করে টুথপেস্ট, গুঁড়ো দুধ, সয়াবিন তেল। তো আগের থেকে অনেক পেস্ট বিক্রি কমে গেছে, এখন পাউডার বেশি বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের বদলে মানুষ সরিষার তেল খাচ্ছে। আর আমরা তো দোকানদার, আমাদের কাছে তো ল্যাব থাকে না, তো এখন আমরা বলছি পেস্ট বাদ দিয়ে তোমরা পাউডার ব্যবহার করো। আর অনেকে পাউডারই কিনছে এখন পেস্টের বদলে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেই সব পণ্যকে ঝুঁকিপূর্ণ বলা যাবে না। নির্ভরযোগ্য পরীক্ষার ফল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের ভিত্তিতেই কোনো পণ্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া উচিত। মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা এখনো চলছে। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও সঠিক তথ্য। প্লাস্টিক বর্জ্য কমানো, জলাশয় দূষণ রোধ এবং খাদ্যপণ্যের মান নিয়মিত পরীক্ষা ও নজরদারি বাড়ানোই হতে পারে সম্ভাব্য ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, ২১ টেলিভিশন।